সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন সিকান্দারের ট্রেলার রিলিজ করে গেছে। ট্রেলারটা কেমন লাগলো সেটা কথাবার্তা থাকবে। তো সিকান্দার সিনেমাটা মুখ্য ভূমিকা রয়েছে সালমান খান রয়েছে, রশ্মিকা মান্দানা রয়েছে, সত্যরাজ রয়েছে, শর্মন যোশী রয়েছে এবং আরও অনেকে রয়েছে, কাজল আগরওয়াল রয়েছে এবং ডিরেকশন রয়েছে এআর মুরগাদাস। সাজিদ নাডিয়াডওয়ালা প্রডিউস করছে। তো সিনেমাটা থেকে এক্সপেকটেশন থাকে, বিকজ সাজিদ নাডিয়াডওয়ালা এবং সালমান খান দুজনে যখন একই সাথে কোলাবরেট করে তো কিছু ভালো কিছুই হয়, কিকের মতো সিনেমা হয়। এবং এআর মুরগাদাস যেটা একজন ভালো ডিরেক্টর, পোটেনশিয়াল ডিরেক্টর, এবং তার কাছে একটা আশা এক্সপেকটেশন থাকে। তো ট্রেলারটা যখন রিলিজ, যখন এটা প্রমোশনাল একটা টিজার বার করেছিল এবং তারপরে একটা সিনেমা টিজার বার করেছিল, সিনেমা টিজারটা আমার অত কিছু আহামরি লাগেনি। তারপর যখন ট্রেলারটা রিলিজ করলো, ট্রেলারটাকে ভালো হওয়া দরকার ছিল, বিকজ সিনেমাটা নিয়ে সেরকম হাইপ নেই যেটা সালমান খানের সিনেমা থাকা উচিত। সালমান খান একটা মাসি সিনেমার, মশালা সিনেমার যেরকম হাইপ থাকা উচিত সেরকম কিন্তু নেই। এটা বড় বাজেটের সিনেমা, তাও সেরকম নেই। তো সরি, ট্রেলারটাকে ভালো হওয়া দরকার ছিল। ট্রেলারটা আমি বলবো কিন্তু ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। ট্রেলারটা কিছু আউটস্ট্যান্ডিং লেভেলে কিছু ট্রেলার হয়নি, কিছু বিভৎস ভালো লেগেছে, দাউন খুব দেখে জাস্ট ম্যাসমারাইজ ঢুকেছে সেরকম কিছু ট্রেলার হয়নি, বাট খারাপ ট্রেলারও হয়নি, যথেষ্ট ভালো ট্রেলার হয়েছে। ট্রেলারে আমার সব থেকে ভালো লেগেছে ট্রেলারের কিন্তু এডিটিংটা বেশ ভালো হয়েছে। যদিও ট্রেলারটা রানিং লেন্থটা খুব বড়, রান টাইমটা 3 মিনিট 38 সেকেন্ডের রান টাইম একটা ট্রেলারে, বিশাল বড় একটা ট্রেলার কেটেছে। কিন্তু ট্রেলারের যে লাস্ট পোর্শনটা, সেই লাস্ট পোর্শনটার কথা আমি বলতে চাই, সেটা যেখানে হচ্ছে ফির ইয়ে মুলাকাত হোনা হো, যে গানটা যখন হচ্ছে, তো পুরো গানটা চলছে, গানটা রশ্মিকা গাইছে এবং ইন্টারকাটে সালমান খানের অ্যাকশন সিকোয়েন্সটা দেখানো হচ্ছে, ঠিক আছে। যখনই ফির মুলাকাত হো না হো, মুলাকাতের বলতে যাবে তখনই ওকে থামিয়ে দিয়েছে, কারণ দেখা যায় যে মরে যাওয়ার কথা না বল, তখন থামিয়ে দিয়েছি এবং সন্তোষ নারায়ণের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুরু হচ্ছে। এবং সন্তোষ নারায়ণের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, যেটা আমি টিজার রিয়েকশনের সময় বলেছিলাম, ওটা একটা আউটস্ট্যান্ডিং ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়েছে। আমি তখন ওটা ভুল বলেছিলাম প্রীতমের ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রীতমের ব্যাকগ্রাউন্ড মিউজিক নয়, ওটা সন্তোষ নারায়ণের ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমার ভুল সেটা। তো সন্তোষ নারায়ণের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তুখর হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনার জন্য আমি সিনেমা হলে বারবার যাবো দেখতে সিনেমাটা। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি লেভেলের হয়েছে এবং লাস্ট ওই পোর্শনটা যেখানে ওখানে ওইটাকে বলে ট্রেলারে এডিটিং, ওটাকে বলে ট্রেলারে কাটিং, ওটা একটা ইউনিক স্টাইল অফ একটা করেছে। আপনি কিছুদিন আগে যখন দেবা সিনেমা রিলিজ করলো, দেবা সিনেমার টিজারটাও দেখে নিন, দেবা সিনেমার টিজারটা কাটিং কিন্তু খুব ভালো ছিল। শাহিদ কাপুর নাচছে এবং তার সাথে সাথে সিনেমার সিনগুলো চলছে, কিন্তু সিনেমাটা ভালো হয়নি, বাট টিজার কাটিংটা খুব ভালো ছিল। এখানেও কিন্তু বলিউডের দিক দেখা যাচ্ছে, কিন্তু ট্রেলার কাটিংটা কিন্তু বেশ ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। এবার ট্রেলারের যে গল্পটা দেখে আন্দাজ করে, সেটা হচ্ছে সঞ্জয় যে ক্যারেক্টারটা, যেটা সালমান খানের ক্যারেক্টারটা, এবং এআর মুখার্জির সিনেমা আরেকটা সিনেমা রয়েছে খুব পপুলার সিনেমা গজনি। সেই গজনি সিনেমাতে আমির খানের ক্যারেক্টারটার নাম ছিল সঞ্জয় সিংহানিয়া। তো সঞ্জয় নামটা খুব পছন্দ এআর মুখার্জির, যেটা বোঝা যাচ্ছে। যাই হোক, তো সে একজন বড়লোক ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা হবে বা বড়লোক কোনো বাড়ির ছেলে, এবং রশ্মিকা মান্দানা তার ফিয়ন্সে বা তার গার্লফ্রেন্ড যাবে হোক। আমার যেটা মনে হচ্ছে রশ্মিকা মান্দানা কিছু একটা দুরারোগ্য ব্যাধি ধরা পড়বে, দুরারোগ্য রোগ ধরা পড়বে, এবং সেটার জন্য সে মেডিকেলি কিছুভাবে তাকে ট্রিটমেন্ট করানো সম্ভব হয় না, কিছু একটা দুর্নীতির জন্য বা কিছু একটা কারণের জন্য, কিছু একটা মেডিকেল ইস্যু নিয়ে সিনেমা হতে চলেছে। বিকজ আমি অনেকদিন শুনেছি একটা মেডিকেল ইস্যু নিয়ে সিনেমা হতে চলেছে। তো যেমন মার্সেলা যেমন ছিল আর কি। তো এবং এর মুভিটা সব সিনেমাতে কিছু সোশ্যাল মেসেজ থাকে, তো এখানেও সেটা রয়েছে। এবং সেই রশ্মিকা মান্দানা যেহেতু তারপরে মরে যায়, কারণ আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, রশ্মিকা মান্দানার সাথে সালমান খানের বেশিরভাগ সিনই কিন্তু খুব একা একা, তার সাথে তার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে কেউ নেই। তো আমার মনে হয় ওকে কল্পনা করছে, ওকে দেখছে, ভাবছে, এটা আমার মনে হচ্ছে। এবং সালমান খান নিজের জীবনের লক্ষ্য পেয়ে যায় যে এই দুর্নীতির পিছনে যে রয়েছে, মেডিকেল মাফিয়ার পিছনে, তাকে আমাকে খুঁজতে হবে। এবং সেই জন্য সে গুজরাট থেকে, আমার মনে হয় ক্যারেক্টার গুজরাট বেস, তারপর গুজরাট থেকে সে মুম্বাই আসে। মুম্বাই আসার পর তার একটা টিমও থাকে, যেটা আপনি মুরগিটা যে একটা সিনেমা হচ্ছে সরকার, যেটা থলপতি বিজয় সিনেমা, ওখানেও কিন্তু থলপতি বিজয়ের টিম নিয়ে ঘুরে, ও সেরকম বড় লোক একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এবং অনেকে বলছে সরকার সিনেমাটা রিমেক, যেটা বলছিল তারা বেকার ফালতু কথা বলছিল, দেখে বোঝা যাচ্ছে, কারণ সরকার সিনেমাটা ভোট নিয়ে ছিল, ইলেকশন নিয়ে সিনেমাটা ছিল, এটা পুরো অন্য টপিক নিয়ে সিনেমাটা, তো ফালতু রিউমার্সে কান দেবেন না। তো আসে এবং তারপরে সত্যরাজ যে ক্যারেক্টার মিনিস্টার, এবং সে কীভাবে চালাচ্ছে পুরো এটা, এবং সে ব্যাপারগুলোকে সালমান খান এক্সপোজ করতে যাবে। এবং বিভিন্ন জায়গায় দেখবেন একটা বস্তির মতো জায়গায় ইসলাম এরিয়া রয়েছে, বাট বড় জায়গা রয়েছে, সেখানে বাচ্চাকে সালমান খান বলে যে তুমি ওর জাদা শ্বাস লো। তো একটা মেডিকেল জিনিসটা থাকবে, সেটা বোঝা যাচ্ছে। এটা গল্পের মনে হচ্ছে প্রেডিকশন, যেটুকু সিনেমা যেটুকু ট্রেলার থেকে বোঝা যাচ্ছে, ট্রেলারটা তো অনেক বড়, সে থেকে বোঝা যাচ্ছে এটা। এবং ট্রেলারের পজিটিভ পয়েন্ট কথা যদি বলি, ট্রেলারে কিন্তু সালমান খানের সোয়াগ যথেষ্ট ভালো, কারণ সালমান খানের প্রেজেন্ট রয়েছে। বাট এখানে নেগেটিভ পয়েন্ট বলবো, এখানে মনে হচ্ছে সালমান খান নিজে 100% সিনেমাটা দেয়নি, কেন জানি মনে হচ্ছে সালমান খানের সেই এনার্জি দিয়ে, সেই এনথুসিয়াজম দিয়ে, সেই ইন্টারেস্ট দিয়ে সিনেমাটা করেনি আমার মনে হচ্ছে। মুখে চোখে একটা ভাবটা বেশ লাগছে না দেখে আমার। বয়সের ছাপ হতে পারে, বা সালমান খান এখন সেই ইয়েটা আমার দেখে খুব একটা পোষালো না জিনিসটা, কিন্তু সালমান খানের এই স্ক্রিন প্রেজেন্সটা, সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন যখন আপনি ট্রেলারটা দেখবেন, এবং সিনেমা হতে ডেফিনেটলি ফিল করতে পারবেনই পারবেন। এবং সালমান খান রশ্মিকা মান্দানার মধ্যে যে এজ গ্যাপটা, সেটা অত ভালো বোঝা যাচ্ছে না। এবং যে গানটা বেরিয়েছিল জহরা যাবি, সেটা এখানে যেভাবে গানটা এসে, সেটা কিন্তু দেখতে বেশ মজা, দেখতে শুনতে দুটো বেশ মজা দেয় কিন্তু। এবং এই সিনেমা ট্রেলার একটা পজিটিভ পয়েন্ট, যে এটার অ্যাকশন সিকোয়েন্সেসগুলো যে টিজারও দেখানো হয়েছিল, এখানে সেই জিনিসটাকে আরও একটু বড় করে দেখানো
দেখানো হয়েছে এবং আরও অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্সেস থাকতে চলেছে, কিন্তু বোঝা যাচ্ছে ট্রেনে রয়েছে, তারপর ক্লাইম্যাক্সের দিকে রয়েছে ত্রিশূল নিয়ে বোঝা যাচ্ছে, আরও অনেক ক্লাইম্যাক্স, আরও অনেক ফাইট সিকোয়েন্স রয়েছে। তো ফাইট সিকোয়েন্স কিন্তু অনেক থাকতে চলেছে এবং যে ফ্যামিলি পোর্শন সেগুলো তো মানে ফ্যামিলি ড্রামার দিকে সেগুলো হয়তো একটু নজর দেওয়া হতে পারে মেবি। আমার কেন জানি মনে হচ্ছে যে সত্যরাজকে ভিলেন দেখে দিচ্ছি, সত্যরাজকে ইয়ে করছে, কারণ সত্যরাজের যে প্রেজেন্সটা সেটা আমার খুব একটা ভালো লাগলো না, এবং সত্যরাজকে ভিলেন হিসেবে খুব একটা আমার মানে জমলো না। আমার কেন জানি মনে হচ্ছে ভিলেন কিন্তু অন্য কেউ হতে পারে। আমার মনে হচ্ছে যে দেখা গেলো সলমান জোশি এত একটা ক্যারেক্টারকে নিয়েছে, আমার মনে হলো সলমান জোশি যে সলমান খানের ক্লোজ, সেই হয়তো বেরোলো আসে রিয়েল ভিলেন হতে পারে। আমি জানি না, এটা প্রেডিকশন, এটা মনে হচ্ছে আমার, এটাই মোটামুটি বলার। এবং মানে এবং এর মধ্যে যে সিনেমাটা যেটা থাকে, যে সিনেমাটা কিন্তু বেশ এঙ্গেজিং সিনেমা হবে এটা বোঝা যাচ্ছে, কারণ সিনেমার যে মানে মূল প্লটগুলো সেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন ট্রেলার দেখে, যে একটা জায়গায় এটা হচ্ছে, কিন্তু গল্প কিন্তু সেটা রিভিল করে দেয়নি, কারণ গল্পটা অনেক কিছু মাছিয়ে রেখেছে। কাজল আগরওয়ালের একটা সিন আছে যেখানে একটা জায়গায় বলে যে ওখানে যে কমেডিটা করছে যে নকরি আপকে আপ নকরি পিছিয়ে নেই, নকরি আপকে পিছিয়ে আएगा। তো ওখানে কমেডিটা দিয়েছে, ওটা ভালো লাগলো শুনে আমার। এবং একটা জায়গায় লিখেছে বলছে জেল মে সভি কোই জানা পড়তা হ্যায়, চাহে ও নেতা হো ইয়া অভিনেতা হো। ওই সিগারেটের ডায়লগটা যে মেটে ডায়লগ নিজের ওপরই বলছে, তার কারণে জন্য নিজে হয়েছিল ওটা সালমান খানের সাথে। তো যেহেতু সালমান খান নিজেও একবার জেলে গেছিলো, তো সেইটা নিয়ে কিন্তু বেশ মানে খিল্লি করেছে ওই জায়গায় জানা পাতায়। তো ওই যে মেটে ডায়লগটা, সেটা কিন্তু সালমান খানকে দাদিতেও কিন্তু মানে এটা ভেবে ডায়লগটা লিখেছে, একটু বিশাল ব্যাপার কিন্তু। এবং সিনেমার প্রোডাকশন ভ্যালু কিন্তু বেশ ভালো লাগলো, লুক অ্যান্ড ফিল বেশ ভালো লাগলো আমার। ওভারঅল যে গান থাকবে, কমেডি থাকবে, অ্যাকশন থাকবে, রোম্যান্স থাকবে, ড্রামা থাকবে, থ্রিলও থাকতে পারে। তো ওভারঅল মানে একটা মশালা প্যাকেজিং, একটা ভালো প্যাকেজিং একটা সিনেমা দেখতে পাবো মনে হচ্ছে ঈদে। দেখে লুকিং ফরওয়ার্ড টু ইট। এবং সন্তোষ নারায়ণের ব্যাকগ্রাউন্ড মিউজিক চুমু লাস্টের ট্রেলার লাস্ট কিছু পোর্শন দারুণ, ওখানে এডিটিং, মিউজিক, সালমান খান অ্যাকশন সিকোয়েন্সেস দারুণ হেভি লেগেছে আমার। এটার জন্য ওভারঅল টেক সিকান্দার ট্রেলারটা নিয়ে আপনাদের ট্রেলারটা কেমন লাগে টেবিল কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার।